হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে কাতলা মাছ রান্না করব, ভেজে আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। প্রথমে আমি তেল দিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য। তারপর আমি চিংড়ি মাছ দিলাম তারপর কাঁচামরিচ দিলাম, তারপর লবণ দিলাম, তারপর একটু নেড়ে চেড়ে নাড়তে চাড়তে লাগলাম। নেড়ে চেড়ে তারপর আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেব। আমার ভুল হয়েছে, আমি এবার পেঁয়াজ বাটা দেবো। মাছগুলো একটু নেড়ে আমি পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ বাটা আমি এখন দিতেছি। পেঁয়াজ বাটা দিয়ে আবার একটু নাড়াবো। নাড়া হয়ে গেলে আমি এখানে হলুদ মরিচের গুঁড়ো আমি বাটিতে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর কিছুই দেবো না, এখানে অন্য কোনো মশলা এখানে আর দেবো না। এগুলো দিয়েই আমি চিংড়ি মাছ লাউ রান্না করবো। এগুলো দিয়ে রান্না করলেই লাউ চিংড়ি অনেক ভালো লাগে খেতে। আমি এখন এর ভিতরে একটু পানি দিয়ে নেব। পানি দিয়ে আমি কষিয়ে নেব। কষানো হলে আমি লাউগুলো দিয়ে দেব। লাউগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর আমি ঢেকে দেব। তারপর ঢাকনা উঠিয়ে আমি ভালোভাবে লাউগুলো কষিয়ে নেব। লাউ কষানো হয়ে গেলে আমি এর ভেতরে পানি দিয়ে দেব। তারপর আমি একটু আবার নেড়ে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। আরেক চুলায় আবার আমি লাউ চিংড়িটা ওই চুলায় দিয়ে আমি এই চুলায় আবার মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিলাম। তেলের পর লবণ, হলুদ, মাছ এগুলো দিয়ে মেখে আমি এগুলো তেলের ভিতরে ছেড়ে দিলাম। তারপর আমি মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সমান করে দিলাম, যেন মাছগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মাছগুলো আমি এখন সময় নিয়ে ভেজে নেব। এখন সময় নিয়ে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি তারপরে উল্টিয়ে দেব। এইভাবে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কড়া করে ভাজা হইতেছে। ওই চুলায় আবার আমি অনেকক্ষণ ভেজে নেব যতক্ষণ লাউটা রান্না করতেছি। আমার যেহেতু দুই চুলা, দুই পাকা চুলা আর কি, গ্যাস চুলে দুই চুলা।
মাছগুলো যতক্ষণ ভালোভাবে ভাজা না হবে ততক্ষণ ভাজতে থাকবো আমি। এইভাবে আমি মাছগুলো অনেকক্ষণ সময় নিয়ে ভাজবো। এইভাবে মাছগুলো অনেক কড়া করে ভেজে নেব। ওই চুলে আবার আমার তরকারি লাউ তরকারিটা আমি ঢাকনা দিয়ে রান্না করতেছি। লাউ যখন হয়ে আসবে তখন আমি এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে তারপর আর অনেকক্ষণ রান্না করব। এদিকে আমার লাউ তরকারি ঢাকনা আমি উঠিয়ে ফেলেছি। লাউগুলোর একটু রান্না করে ধনিয়া পাতা দিয়ে দেব এবং একটু নেড়ে ভালোভাবে নেড়ে নিই। এদিকে আমার মাছগুলো এখনো ভালোভাবে ভাজা হয়নি। এদিকে আবার মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াভাবে, লাউগুলো রান্না হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। অনেকখানি ধনিয়া পাতা ছিল, সেগুলো সবই দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকলে তারপর উঠিয়ে আবার কিছুক্ষণ রান্না করলে লাউয়ের স্বাদ অনেক বেড়ে যায়। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জাল করার পর ঢাকনাটা আবার নামিয়ে নেব। তারপর আবার কিছুক্ষণ জাল দিয়ে নেব। এখন আমি ঢাকনাটা তুলে কিছুক্ষণ রান্না করব। লাউ অল্প সময় জাল করে নিলেই আমার তরকারিটা পারফেক্ট হয়ে যাবে এবং নেড়ে চেড়েও দেবো। এইভাবেই আমার লাউ রান্নাগুলো হয়ে যাবে। এখন আমি আমার লাউ রান্না হয়েছে। এদিকে অন্য চুলায় আবার আমি তেল দিলাম মাছ রান্না করার জন্য। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ ইত্যাদি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হয়ে গেলে আমি এর ভিতরে একটু পানি অ্যাড করব। পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো একটু ভালোভাবে কষালে আর পেঁয়াজের গন্ধ আসে না। আমি আরও একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে একটু পানি দেব।
এখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। এভাবে আমি অনবরত নাড়বো কিছুক্ষণ, ভালো করে নাড়াবে। যখন এর ভিতর থেকে তেল বের হয়ে আসবে, উঠে আসবে, তখন আমি এর ভিতরে পানি দেব। আমি একটু পানি দিয়েছি, আরো একটু পানি এখানে দেব। আমার ভাজা মাছগুলো